আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর দুজবান। আজ আপনাদের দেখাবো দুর্দান্ত একটা ট্রেন্ডিং হ্যান্ডব্যাগ, যেটা হচ্ছে খুবই ট্রেন্ডিং আছে এবং খুবই ভাইরাল। আপনাদের এই ব্যাগটা মেকিং করা দেখাবো উইদাউট এনি কস্ট। আপনি ঘরে থাকা জিনিস দিয়ে আপনি তৈরি করতে পারবেন, খুবই সুন্দর এবং খুবই সিম্পল, খুবই ইজি মেথডে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল করেন, স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণ ব্যাগটার মেকিং প্রসেস দেখাচ্ছি। আর সব থেকে মজার বিষয় হলো ব্যাগটা পুরোটাই এক টুকরো কাপড় আর টিস্যু দিয়ে মেকিং। তো দেখেন, প্রথমে আমরা শক্তপোক্ত একটা কাপড় নেব, এটাকে রাউন্ড ফিগারও কেটে নেব। তো এই কাপড়টা শক্ত, আপনি হচ্ছে মোটা ফেব্রিক হলেও হবে, বা হচ্ছে আপনি যদি কোনো আর্ট যদি মানে কারো আছে না যে জিন্স প্যান্ট বা শার্টের অংশ দিয়েও আপনি করতে পারবেন। এই মোটা অংশটা আপনি এটাকে আমরা হচ্ছে রাউন্ড ফিগারে কনভার্ট করব, সেই জন্য আমরা অবশ্যই একটা শেপ দিব, চারপাশে চারটা শেপ দিব, আর এই শেপটার মাধ্যমে আমাদের রাউন্ড ফিগারে কনভার্ট হয়ে যাবে। যদিও আমরা রাউন্ড ফিগারে কেটেছি, কিন্তু এটাকে আরও ফাইনাল ফিগারে মানে একটা ব্যাগে যদি আপনি কনভার্ট করতে চান, তবে অবশ্যই আপনাকে রাউন্ড ফিগারে কনভার্ট করতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা একটা সেন্টার পয়েন্ট বের করব। সেন্টার পয়েন্ট বের করে আমি এই যে পয়েন্টটা, আমি এটা খুবই স্লো মোশনে দেখাইছি, কারণ এক ভাই আমার ভিডিওতে কমেন্ট করেছেন আমি নাকি ভিডিও খুবই দ্রুত ফাস্ট করি, তার কারণে উনি বুঝতে পারেন না, ইভেন হচ্ছে খুবই ফাস্টও বলে। তো আমি এই প্যাটার্নটা খুবই আস্তে ধীরে রেখেছি, যে কেউ মেকিং করতে পারবেন। অ্যাকচুয়ালি আস্তেই তো আমরা মেকিং করতে চাই, আপনারা লং ভিডিও দেখেন না, দ্যাটস আমাদের আসলে ফাস্ট বলতে হয়, ফাস্ট ভিডিও করতে হয়। দেখেন, আমি হচ্ছে মিডল সেন্টার হচ্ছে পিক ডাউন করে আমরা হচ্ছে 1.5 ইঞ্চি বাদে আমরা হচ্ছে জাস্ট 1/2 ইঞ্চি করে একটা হচ্ছে শেপ দিচ্ছি আর কি। হ্যাঁ, 1/2 ইঞ্চি আমরা যেমন ব্লাউজে শেপ দিই, সেই রকম 1/2 ইঞ্চি বরাবর শেপ দিচ্ছি। তো 4টা শেপ হবে, আর এই শেপগুলো দিব অত্যন্ত দুর্দান্ত একটা কৌশলে। আপনারা দেখেন, এইভাবে যদি আপনারা শেপ দেন, আপনার হচ্ছে ডাবল ইনার ব্লাউজ করতে আপনাদের খুবই ইজি হবে, বা হচ্ছে আপনার যদি এটা ডাবল লেয়ারের যদি আপনি গ্রাউন্ড করেন, সেক্ষেত্রে হাফ বডিটা আসলে কিভাবে আপনি স্টিচটা ভিতরে দিবেন সেটাও আপনার কাজে লাগবে। খুবই সিম্পল মেথড। দেখেন, আমরা এই যে এটার মতো করে মানে এই একটা আমি অলরেডি করে নিয়েছিলাম অফলাইনে, এটা দেখেন ভিতরে কিন্তু স্টিচ, উপরে কোনো স্টিচ নেই, মানে একদম ইনভিজিবল স্টিচ। আর এই ইনভিজিবল স্টিচটা কীভাবে দিতে হয় সেটা আমি আপনাদের দেখাই। দেখেন, প্রথমে আমরা একটা স্টিচ দিয়ে নেব, মানে আমরা যে ওই 1.5 ইঞ্চি বরাবর নিচে পিক ডাউন করছিলাম রাউন্ড বরাবর, আমরা ওইখানে একটা স্টিচ দিয়ে নেব। দেন তারপরে আমরা এটাকে দেখেন, একটু খেয়াল করেন কাপড়টা কিভাবে ফোল্ড করছি। আমি এই পার্টটা খুবই স্লো মোশনে দেখাইছি যাতে আপনারা বুঝেন। দেখেন, তো এইটা হচ্ছে আমরা জাস্ট আমি হচ্ছে হোয়াইট পার্টটা হচ্ছে টপ রেখেছি, আর হচ্ছে যে পার্টটা হচ্ছে কাজ করা আছে বা প্রিন্ট আছে ওইটা আমি ভিতরে রাখবো। তো ওই দিক দিয়েই কিন্তু টেকিং মার্কটা দিয়েছি, আপনি একটু যদি মনোযোগ সহকারে খেয়াল করেন তাহলে বুঝবেন। আমি আর এখানে প্রত্যেকটা টেকিং মার্কে আমি দেখাবো, কারণ আপনি এটা যদি শিখতে চান তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা শুধু এইখানেই কাজে লাগবে তা না, আপনি হচ্ছে যে কোনো ডাবল লেয়ারের ব্লাউজে বা গ্রাউন্ডে আপনি এটা কাজে লাগাতে পারেন। তো দেখেন, আপনার যে কোনো একটা রাউন্ড ফিগার মেক করতে হলে, বা যদি আপনি ব্রা কাট ব্লাউজ স্টিচ করেন, সেক্ষেত্রে একটা ফর্ম যদি আপনি এইভাবে করেন, তাহলে আপনার ওই ফর্ম যে ব্রাগুলো, এগুলো আপনি নিজেরাই তৈরি করতে পারবেন। বেসিক্যালি আপনার এই জিনিসটা যদি জানা থাকে। তো দেখেন, আমি 4টা টেকিং মার্কই দেখিয়ে দিয়েছি, তো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। আমি একদম সামনের ফ্রন্ট পার্টে মেশিংয়ের লাইন এনে দেখিয়ে দিয়েছি, এটা খুবই ইজি। প্রত্যেকটাই আসলে আমি দেখাই দিলাম যাতে আপনি একটা না বুঝলে আরেকটা বুঝেন। দেখেন, লাস্ট ওয়ান খুবই, প্রথমে আমরা একটা স্টিচ দিয়ে নেব, স্টিচ নিয়ে 2 পার্ট উল্টে আপনি 2টা কালার নেবেন, তাহলে আপনি বুঝবেন। জাস্ট আমরা যে প্রিন্টের পার্টটা ওইটাকে আমরা ওই যে হাফ ইঞ্চি যে 2 সুতো বরাবর দাগ দিয়েছিলাম এই পাশ আর ওপাশ, ওই বরাবর আমরা স্টিচ দিয়ে নিব, মানে একটা টেকিং মার্ক দিয়ে নেব। তো তারপরে আমাদের এই স্টিচটা ভিতরে চলে যাবে এবং আমাদের কাপড়টা রাউন্ড ফিগারও কনভার্ট হয়ে যাবে। তো মূলত আমরা যে ব্যাগটা তৈরি করব, এটা আমাদের রাউন্ড ফিগারও কনভার্ট হতে হবে, নাহলে আসলে ব্যাগটা সুন্দর হবে না। এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে দেখছিলাম একটা পুঁথি দিয়ে, তো আমি আসলে আমার মতো করে মেক করেছি। আমার কাছে অত পুঁথি নেই, আমি ঘরে থাকা জিনিস দিয়ে মেক করেছি। আপনারা চাইলে ঘরে থাকা জিনিস দিয়ে আউটস্ট্যান্ডিংভাবে মেকিং করতে পারেন। তবে যদিও আমি এটা টিস্যু দিয়ে মেকিং করেছি, তবে এখানে আমি কাপড় দিলে ব্যাগটা অনেক বেশি দীর্ঘদিন যাইতো, তবে এটাও যাবে, কোনো মশলা নাই।
দেখেন দুইটা রাউন্ড ফিগার কনভার্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটা হেম ঘাট লাগাবো, মানে জিপার ঘাট আর কি, যেটাকে বলে এই এক সাইড ঘাট আর কি। এটা এই জিপার ঘাট দিয়ে আমরা এই জিপারটা লাগাই নেব। দেখেন, কারণ এই জিপার ঘাটটা না লাগালে দেখা যাচ্ছে যে আপনি যদি জিপার লাগাইতেন তাহলে হচ্ছে অনেকটা ফাঁকা পড়ে যেত, তো সেক্ষেত্রে জিপারটা অত ভালো সুন্দর ফিনিশিং আসতো না। যে কারণে এই জিপার ঘাট দিয়ে জিপার লাগালে একদম অত্যন্ত ভালো ফিনিশিং আসে। দেখেন আমরা এই পাশটাও লাগাই নিব। আমি এই বললামই তো, এই পার্টটা আমি খুবই স্লো রেখেছি, ইভেন পরবর্তী পার্টগুলো আমি খুব ফাস্ট করে দেখিয়ে দিচ্ছি। কারো যদি এই পার্টে কোনো কিছু না বোঝার থাকে আমাকে ইনফর্ম করতে পারেন, আর যদি মনে করেন যে কেউ এক্সপার্ট হয়ে থাকেন তাহলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি হচ্ছে মেইন পার্টগুলো দেখে নিতে পারেন। একদম মিডিল, মানে দুই পাশের জন্য একুরেট সেম মেজারমেন্ট থাকে, সেই অনুযায়ী আমরা আরেক পাশ আমরা ওই জিপার গাইড দিয়ে জিপারটা অ্যাটাচ করে নিচ্ছি। জিপার গাইডটা এই পার্টে খুব তাড়াহুড়োর দরকার নেই, আপনি আস্তে ধীরে করবেন, কারণ হচ্ছে জিপারটা খুবই ইনোসেন্ট, খুবই সুন্দর করে লাগাইতে হবে, নাহলে অনেক বেশি মশলা হয়ে যাবে। দেখেন এখন অলরেডি ফিনিশিংয়ের দিকে, আমাদের অলমোস্ট কাজ প্রায় শেষ। এখন দেখেন আমরা এই ব্যাগটাকে এখন আমরা এর নিচে জিপার বরাবর আমরা একটা চাপ সেলাই দিচ্ছি। খুবই স্মুথলিভাবে একদম মুখে মুখে মানে একদম টপ স্টিচ, যেটা বলে টপ স্টিচ, মানে একদম মুখে মুখে সেলাই দিবেন। তারপরে আমরা বাকি যে অংশটা, মানে ব্যাগের নিচের যে অংশটা, ওটা আমরা জাস্ট আটকাই দিলাম। এখন হচ্ছে এটা আমরা বেল অ্যাটাচ করব। তো বেলটা আমি আসলে ঘরে থাকা পুরনো পুঁথি দিয়েই করেছি, আপনারা চাইলে এখানে শুধু রশি দিয়ে করতে পারবেন, বা হচ্ছে যদি ফুলও দিতেন। তো দেখেন আমি এই পার্টটা খুবই স্পিডলি দেখাচ্ছি, কারণ এটা দেখার কিছু নেই, সুইটা জাস্ট গেঁথে নেবেন। এটা জাস্ট আমরা হ্যান্ডেল আকারে ইউজ করবো আর কি। তো এটা যেহেতু পুরো ব্যাগটা হোয়াইট ফ্লাওয়ার দিয়ে মেকিং হচ্ছে, এটা দেখতে অত্যন্ত সুন্দর এবং খুবই গ্লোসি দেখাবে আর কি, যে কারণে এই পুঁথির একটা হ্যান্ডেল মেক করা। তো দেখেন অলমোস্ট রেডি। এখন আমরা এটা ব্যাগের সাথে অ্যাটাচ করব। দেখেন ব্যাগের সাথে অ্যাটাচ করব, এবং ব্যাগের সাথে যে আমরা ফ্লাওয়ারগুলো অ্যাড করব, সেই ফ্লাওয়ারটা কীভাবে মেকিং হয়েছে সেটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। খুবই সিম্পল। জাস্ট দুই পাশে আমরা হ্যান্ড স্টিচ দিয়ে লাগাই নিচ্ছি। ওকে, এখন আমরা এটা হচ্ছে, এখন দেখেন এইটা আমি সম্পূর্ণ টিস্যু দিয়ে করছি। তো আপনার হচ্ছে টিস্যুগুলো লেয়ার করে আমি 10টা নিয়েছি। 10টা নিয়ে আমি হচ্ছে 2টা রাউন্ড শেপ দিয়েছি। তো আপনার কাছে যদি মুখা টুখা বা রাউন্ড কিছু থাকলেই হবে রাউন্ড শেপ দেওয়ার জন্য। এখানে 2টা রাউন্ড শেপ দিয়ে জাস্ট কেটে আপনি একটা একটা করে ছাড়িয়ে নেবেন, আর খুবই আলতোভাবে করবেন। আপনি এই পটটা আপনি যদি অর্গানজা ফেব্রিক দিয়ে করেন, বা হচ্ছে বাজারে থাকা অনেক গোলাপ আছে, বা রিয়েল গোলাপ দিয়েও করেন, অনেক সুন্দর হবে। কারণ আপনি যদি কোথাও পার্টিতে যান, বা কোনো রেস্টুরেন্ট, বা ফ্রেন্ডদের সাথে ইউনিকভাবে আপনি যদি ঘুরতে যান, আপনি এরকম একটা ব্যাগ আপনার হাতে টাইম থাকলে আপনি বিনা খরচায় বানাইতে পারবেন, খুবই ইজি। এখন দেখেন এটা আমরা জাস্ট একটা ফ্লাওয়ার মেকিং করে নিব। এরকম একটা সুতার কোণ উল্টাভাবে নিয়ে আপনি জাস্ট আঠা দিয়ে আটকায় নেবেন। এটা একবারই খুবই সিম্পল, খুবই স্মুথ। আমি কিন্তু এখানে একটাই দেখাবো, আপনি খুব মনোযোগ সহকারে দেখেন, কারণ সবগুলো দেখালে ভিডিও অনেক বড় হবে, ঠিক আছে।
এত বড় করব না ভিডিও। দেখেন একটার পর একটা জাস্ট সেট আপ করে দিচ্ছি আঠা দিয়ে। এই সেট আপ করাটা আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি সবগুলো মেকিং করতে পারবেন ইনশাল্লাহ। আর এটা না বোঝার কিছু নেই, একদম খুবই সিম্পল। আমি একটার পর একটা জাস্ট সেট আপ করে দিচ্ছি আঠা দিয়ে লাগিয়ে। একদম কোনো মশলা নেই, একদম সহজ সিম্পলভাবে। এখন লাস্টে আমরা একটা পার্ট দিয়ে অ্যাটাচ করে আমরা এই অংশটা আমরা জাস্ট কিচির মাথা বা সোচালো কিছু দিয়ে আমরা দিলেই আমাদের একটা ফ্লাওয়ার মেকিং হবে। দেখেন খুবই সুন্দর। এরকম আমরা অনেকগুলো ফ্লাওয়ার মেকিং করছি এবং এটা আমরা আঠা দিয়ে ওই ব্যাগটার উপরে লাগাবো। মানে এত গ্লোসি হয় যে পরে থাকা এবং ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত গ্লোসি একটা ব্যাগ তৈরি করা যায়, এটা খুবই অসাধারণ। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, সুন্দরবনের সুন্দর কমেন্ট। আল্লাহ হাফেজ। অনেক 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 ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর ভিডিও রিয়েলি লম্বা হয়ে গেলো, আমি খুবই দুঃখিত। আমি অ্যাকচুয়ালি অনেক ছোট ভিডিও দিই সবসময়, কিন্তু এটা আসলে পার্ট বাই পার্ট দেখিয়েছি। যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখবেন। আর যেহেতু জিরো কস্টে আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন, কারণ এটা এত বেশি মশলা না, কিন্তু অনেক বেশি গ্লোসে অনেক বেশি সুন্দর দেখায়। যে কারণে আসলে যে কেউ যদি এটা একটা বানায়, তো আমি মনে করবো যে যদি কেউ টিস্যু দিয়েও বানায় সেটাও অনেক দিন টেকসই হবে যদি সে না ভিজায় এবং যত্নের উপর। অ্যাকচুয়ালি যত্ন করলে অনেক দিনই টেকসই হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর দ্য ওয়াচিং ফুল ভিডিও। ধন্যবাদ।